নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ধনিয়া বেগুন। চলুন দেখি। প্রথমে একটা বেগুন আমি লম্বা বোটা শুদ্ধ কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে এতে নুন আর হলুদ মাখিয়ে নেব। গ্যাসের আছে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে বেগুন দিয়ে আমরা বেগুনগুলো ভেজে নেব। বেগুনের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নেবেন। আচ্ছা, আপনারা বলতে পারেন আমরা কেন বেগুন খাবো? আমরা প্রায় বলে থাকি, ও মা, বেগুনে তো কোনো গুণ নেই। কিন্তু বেগুনে আছে প্রচুর গুণ। চলুন আমি বলি আর আপনারা শুনুন। বেগুনে আছে উচ্চ ফাইবার, যা আমাদের সুগার লেভেলটা কন্ট্রোল করে। বেগুন আমাদের স্মৃতিশক্তি প্রখর করতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে আর ক্যান্সার সৃষ্টিকারী কোষের কাজে বাধা দেয়। এছাড়া ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে। বেগুনে প্রচুর জল থাকার কারণে আমাদের শরীরে জলের ঘাটতি পূরণ করে। দেখুন বন্ধুরা, ছুরি আর খুন্তি নিয়ে আমার কি হাল। এই লম্বা করে বোটা শুদ্ধ বেগুন কাটলে না ভাজতে একটু অসুবিধা হয়, কিন্তু বেগুনগুলো দেখতে খুব সুন্দর লাগে, সেই জন্য আমি কেটেছি। গোল গোল চাকা চাকা করে কাটলেও কোনো অসুবিধা হবে না। আপনারা চাইলে সেভাবেও কেটে নিয়ে ভেজে নিতে পারেন। বেগুনগুলো নরম হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। কিছুটা ধনে পাতা ভালো করে ধুয়ে বেছে আমি মিক্সিতে পেস্ট করে নেব। শুধু ধনে পাতা বাটবো। আর বেগুন ভাজার তেলটা ফেলবো না, কারণ বেগুনের স্বাদ গন্ধ এই তেলের মধ্যেই আছে। হয়তো তেলটা কালো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কী হয়েছে তাতে? অপচয় করে তো লাভ নেই। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের পাকা টমেটো কুচি। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো। ভালো করে টমেটোটা কষে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ অপেক্ষা করব। দেখুন টমেটো গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা বাটা। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এর মধ্যে দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো। দেব পরিমাণ মতো আদা বাটা। আর স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। চলুন মশলাটা ভালো করে কষাতে থাকি আর বেগুন সম্পর্কে আরেকটু কথা বলে নিই। বেগুনে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, ভিটামিন সি, ভিটামিন বি6। বেগুন আমাদের চোখ ভালো রাখতেও কিন্তু সাহায্য করে। তবে যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেগুন খাবেন। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব।
এই ধনিয়া বেগুন কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা রুটি, পরোটা, লুচি, ভাতের সাথেও খেতে পারেন। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। একটু জল দেব, খুব বেশি না, সামান্য জল দেব। তারপর এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এই পিঠটা 1 মিনিট মতো দিয়ে রাখবো, আর 1 মিনিট পর বেগুনগুলো উল্টে দেব। শেষে একটু লবণ দিয়ে দেবো, একটু কম হয়েছিল লবণ। এই উল্টো পিঠও আর 1 মিনিট মতো কষিয়ে নেব। ব্যাস হয়ে গেল ধনিয়া বেগুন। নমস্কার।